আমার এস এ ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। মাধ্যমিক টেস্ট পেপার এবিটিএ মাধ্যমিক 2025 আজ ম্যাথামেটিক্স পেজ নাম্বার 165 4 দাগের অঙ্ক সমাধান নিয়ে এসেছি। চলো সমাধান চলে যাই। দেখো 4 দাগের এক অঙ্ক বলছে যে মাসে সরাসরি হারের 4% থেকে সরাসরিদের হার 4% থেকে 3/4% হয় ওই ব্যক্তির আয় 60 টাকা কমে যায়, তাহলে আসল কত? তো সমাধান করেছি। দেখো সমাধানটা ধরে আসল পি টাকা বার্ষিক সুদের হার 4%, আর1 আর টু 3/4 মানে 15/4% শর্ত অনুসারে, তাহলে পি আর1 টি/100 মাইনাস পি আর2 টি/100 সমান 60 টাকা। পি টি/100 কমন নিয়ে নিয়েছি, তাহলে মান বসিয়ে দিয়ে 4 মাইনাস 15/4, 4 লসাগু হলে কত? 4 16, 16 থেকে 15 1/4, 4 24 আর 3টে শূন্য, তাহলে ওই ব্যক্তি আসল কত? 24,000 টাকা। ঠিক আছে। দেখো 2 নম্বর কোশ্চেনটা কী বলেছে? 2 নম্বরটা হয়ে গেল। 2 নম্বর কোশ্চেন বলছে একটি অংশীদার কারবার 3 বন্ধুর মূলধন অনুপাত এত, তাহলে 1 বছর শেষে মোট লাভ এত, তাহলে প্রত্যেকের লাভের পরিমাণ। ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন। ঠিক আছে, বলছে যে 3 বন্ধু মূলধন অনুপাত, ওয়ান বাই 4:1/3:1/2 এই জাতীয় অনুপাত থাকলে লসাগু দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 3 আর 2 লসাগু কত? 12 যদি হয় তাহলে এটা 3, আর এটা কত? 4, আর এটা কত? 6। ঠিক আছে, মানে লসাগুতে প্রত্যেককে গুণ করতে হয়, এটা পূর্ণ সংখ্যা নিয়ে নিতে হয়। তাহলে 1 বছর শেষে মোট লাভ 3,900 টাকা। ঠিক আছে, যার লাভ বের করবো, তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ যার বের করবো তার বা অনুপাতের সমষ্টি 10 13, তাহলে 3 13 39 300, তাহলে কত হয়েছে? 900 টাকা। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ তো 4/13 ইন্টু, তো 3 13 300, তো 1200 টাকা। এবং তৃতীয় বন্ধুর লভ্যাংশ যারটা বের করবো তার বাই অনুপাতের সমষ্টি ইন্টু মোট লাভ, তাহলে 3 3 39 2 শূন্য, কত? 1800। অর্থাৎ লিখে দেবো প্রথম বন্ধু 900 টাকা, দ্বিতীয় বন্ধু 1200 টাকা এবং তৃতীয় বন্ধু কত? 800 টাকা। ঠিক আছে। তারপর 3 অঙ্ক কী বলছে? 3 অঙ্ক যে পি এর কোন মানের জন্য x² প্লাস পি মাইনাস 3 ইন্টু এক্স প্লাস পি সমান 0 সমীকরণের বীজ সমান ও বাস্তব থাকবে। তাহলে b² মাইনাস 4ac সমান 0, যেটা বীজটা বাস্তব আর সমান হওয়ার শর্ত। তাহলে a² মাইনাস 2ab প্লাস b² 4p, তাহলে p² মাইনাস 10p প্লাস 9 সমান 0, তাহলে p² 9p p, তাহলে p মাইনাস 9 p মাইনাস 9, তাহলে p মাইনাস 1 সমান 0, তো p সমান 1, আবার p মাইনাস 9 সমান 0, p সমান 9, তাহলে 1 আর 1 এবং 9-এর জন্য। ঠিক আছে। তারপর 4 নম্বর কোয়েশ্চেন কী বলছে? দেখো 4 নম্বর কোয়েশ্চেন বলছে যে 1/√2 প্লাস 1 প্লাস 1/√3 প্লাস √2 প্লাস 1/√4 প্লাস
√3, ঠিক আছে, সরলতম মান। তাহলে ওপরে √2 প্লাস 1 দিয়ে গুণ করবো, নিচে √2 মাইনাস 1 দিয়ে গুণ করবো। তাহলে √2 মাইনাস 1 বাই √2 প্লাস 1, √2 মাইনাস 1 প্লাস √3 মাইনাস √2 মাইনাস প্লাসে তার জন্য মাইনাস দিয়ে গুণ করছি, √3 প্লাস 2 √3 মাইনাস 2, ঠিক আছে, প্লাস এখানে √4 মানে কত 2, ঠিক আছে। তাহলে আমরা √4 এই √3 আগে লিখছি, তাহলে √3 মাইনাস 2 আর এটা √3 প্লাস 2 √3 না সরি আমরা 2 মাইনাস √3, তো 2টা আগে লিখবো, 2 প্লাস √3 আর 2 মাইনাস √3, ঠিক আছে। তাহলে এটা দেখো √2 মাইনাস 1 আর এটা কি মাইনাস 1, √2 মাইনাস 1 বাই এটা a স্কোয়ার মানে b স্কোয়ার, তো 2 মাইনাস 1 প্লাস √3 মাইনাস √2, নিচেটা কত √2 হোল স্কোয়ার মানে 3 আর √2 হোল স্কোয়ার কত 2 মানে কত 3 মাইনাস 2 প্লাস 2 মাইনাস √3 আর a স্কোয়ার মানে b স্কোয়ার, তার মানে 2 স্কোয়ার কত 4, 4 থেকে √3 হোল স্কোয়ার মানে কত 3, তার মানে 1 বলতে 4 মাইনাস 3। তাহলে √2 মাইনাস 1 প্লাস √3 মাইনাস √2 প্লাস 2 মাইনাস √3, তাহলে এটার সঙ্গে এটা কাটলো, এটার সঙ্গে এটা কাটলো, তাহলে 2 মাইনাস 1 মানে 1, ঠিক আছে। 5 নম্বর অঙ্ক কী বলছে যে একটি বৃত্তের দুটি জ্যা পরস্পর লম্ব, একটি বৃত্তের দুটি জ্যা পরস্পর লম্ব, দেখো বৃত্তটা, ঠিক আছে, পরস্পর লম্ব AB আর AC, ঠিক আছে, এটা বৃত্তের সেন্টার অর্থাৎ কেন্দ্র, এটা হলো ও, ঠিক আছে। পরস্পর লম্ব AB এবং AC, যার এটা 4 সেমি, এটা 3 সেমি, বলেছে ওই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ, তাহলে BC স্কোয়ার সমান 4 স্কোয়ার 3 স্কোয়ার, তাহলে কত 16 প্লাস 9 25, তাহলে BC কত 5, তাহলে OC কত 5/2 2.5 সেমি লিখে দেবো, তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ 2.5 সেমি। বোঝা গেল কথা, কত সোজা তাই দেখো। 6 নম্বর কোয়েশ্চেন, 6 নম্বর কোয়েশ্চেন কী বলছে, 6 নম্বর কোয়েশ্চেন বলছে যে একটা ABC ত্রিভুজে পরিকেন্দ্র ও ABC ত্রিভুজে এরকম সরি এরকম হবে না, আগে আমরা বৃত্ত আঁকবো, ABC, ঠিক আছে। দিয়ে বলছে যে কোন কোন কোণের মান বলেছে, এ কোণ আর সি কোণ, ঠিক আছে, এ কোণ আর সি কোণ বলেছে। এটা ও, এটা সি, এটা এ, এটা বি। কোণ বি এ সি 85 ডিগ্রি, কোণ বি সি এ সমান 55 ডিগ্রি, বোঝা যাচ্ছে। তাহলে এটা কেন্দ্রস্থ কোণ, তাহলে কোণ এ বি সি সমান ত্রিভুজের 3 কোণ সমষ্টি 180 ডিগ্রি, 85 প্লাস 55, তাহলে কত হবে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, তার মানে 40 ডিগ্রি, ঠিক আছে। তাহলে জানতে চেয়েছে কোণ ও এসি, তাহলে কোণ বি এ ও সি সমান 2 ইন্টু কোণ এ বি সি, তার মানে 2 ইন্টু 40 ডিগ্রি সমান কত 80 ডিগ্রি,
বোঝা যাচ্ছে কথা? 40 ডিগ্রি মানে 80 ডিগ্রি হয়েছে, মানে 20 40 ডিগ্রি 80 ডিগ্রি। এবার ত্রিভুজ ও এ ও সি থেকে পাই কোণ এ ও সি প্লাস কোণ ও এ সি প্লাস কোণ ও সি এ সমান 180 ডিগ্রি। বোঝা যাচ্ছে কথা? তাহলে এ এর মান কত? 80। তাহলে এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, তাহলে এটা তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। 2 কোণ ও এ সি সমান 180 মাইনাস কত 80 ডিগ্রি, তাহলে 100 ডিগ্রি। তাহলে কোণ ও এ সি সমান 100 ডিগ্রি বাই 2 অর্থাৎ 50 ডিগ্রি। বোঝা গেল কথা? দেখো কত সোজাভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তারপর দেখো 7 কোয়েশ্চেন। 7 কোয়েশ্চেন বলছে যে বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের মান 1:2:3 যদি হয় তাহলে প্রথম ও তৃতীয় কোণের মান নির্ণয় করো। তাহলে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ কি? পরস্পর সম্পূরক। তাহলে ধরি প্রথম x ডিগ্রি, দ্বিতীয় 3x ডিগ্রি, তাহলে দুজন সমষ্টি কত? 180 হবে। তাহলে x প্লাস 3x সমান কত? 180। তাহলে 4x সমান কত? 180। তাহলে x সমান কত? 180 বাই কত 4 কত 45 ডিগ্রি। বোঝা গেল কথা? তাহলে প্রথম কোণের মান কত? 45 ডিগ্রি এবং তৃতীয় কোণের মান কত? ইন্টু 45 135 ডিগ্রি। ঠিক আছে? তারপর বলেছে যে 8 কোশ্চেন বলেছে যে 2x সমান 3 sin থিটা। তাহলে 2x বাই 3 সমান sin থিটা। আবার 5y সমান 3 cos থিটা। 5/3 y সমান cos থিটা। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে 2x/3 তার হোল স্কয়ার প্লাস 5y/3 তার হোল স্কয়ার। তাহলে কত? 4x²/9 প্লাস 25y²/9 সমান 1। এটা হলো থিটা বর্জিত। তারপর 9 দাগের কোশ্চেন কি বলেছে? 9 দাগের কোশ্চেন বলেছে যে 4 cos স্কয়ার থিটা প্লাস 9 sin স্কয়ার থিটা হলে এর সর্বনিম্ন মান। তাহলে 2 cos থিটা তার হোল স্কয়ার প্লাস 3 sin থিটা তার হোল স্কয়ার। দেখো এই জাতীয় অঙ্ক ধরছে পরীক্ষায়। তাহলে এই জাতীয় অঙ্ক থাকলে আমরা দেখো ইনভার্স হিসাবে আছে, মানে cosec থিটা অনন্য sin থিটা আর sin থিটা অনন্য cosec থিটা। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে 2 cosec থিটা মাইনাস 3 sin থিটা তার হোল স্কয়ার প্লাস 2 4 3 4 12 cosec থিটা আর sin থিটা 1/cosec থিটা। এটা কাটলো। ঠিক আছে? তাহলে এই সর্বনিম্ন মান লিখে দেবো 12। সর্বনিম্ন মান সমান 12। ঠিক আছে? এবার দেখো যে 10 নম্বর অঙ্ক কি বলছে। 10 নম্বর অঙ্ক বলছে যে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু যার উচ্চতা 12 এবং আয়তন 100 পাই। তাহলে ধরি ব্যাসার্ধ সমান আর সেমি। তাহলে আয়তন দিয়েছে শর্তানুসারে 1/3 পাই আর স্কয়ার এইচ সমান কত? 100 পাই। পাই কাটলো 1/3 আর স্কয়ার এইচ এর মান 12, 100 3 4 12। তা আর স্কয়ার সমান 100/4 25। তা আর সমান কত হবে? 5। ঠিক আছে?
জানতে চাই তির্যক উচ্চতা, তা এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তার কত 25, তার 5 আয়তন, এটা 5 আর এটা 4, উচ্চতা 12 দেওয়া আছে, উচ্চতা এইচ 12, তাহলে 12 স্কোয়ার আর এর মান 5 স্কোয়ার, তাহলে 25 144, তাহলে এদিকে রুট দিতে হবে, তাহলে কত 169, রুট 169, তাহলে 13, তাহলে 13 12 5, এরা 3 বন্ধু। ঠিক আছে, তারপর দেখো 11 অঙ্ক কী বলছে যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে ধরি গোলকের ব্যাসার্ধ সমান আর একক, বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার সমান এস, আয়তন 4/3 পাই আর কিউব, ঘন একক, অতএব এস কিউব বাই ভি স্কোয়ার, এসের মান কিউব আছে তার জন্য 4 পাই আর স্কোয়ার কিউব 4/3 পাই আর কিউব স্কোয়ার দিয়েছে, তাহলে 16 পাই কিউব r⁶, আর 3 স্কোয়ার 9, ওপরে চলে যাবে, বাইরে বা আছে তার জন্য, তাহলে এটা কত 16, ঠিক আছে। ও 4 কিউব 64, আর এটা পাই স্কোয়ার r⁶, তা r⁶ গেল, তো এখানে পাই কিউব পাই স্কোয়ার এখানে গেল, আর 4 16 64, তাহলে 4 9 36 পাই। ঠিক আছে, দেখো লাস্ট অঙ্ক কী বলছে, 12 11 12 14 x - 2 x + 4 x + 9 32 38 47 রাশিগুলির ঊর্ধ্বমানে সাজালে মধ্যমা কত 24, তাহলে কটা এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6 7 8 9টা, তাহলে 9টা যদি এলিমেন্ট থাকে 1 2 3 4 5 6 7 8 9টা এলিমেন্ট আছে মধ্যমা, তো 9টা যদি থাকে তাহলে 1 2 3 4 5 1 2 3 4, তাহলে x + 4, তো কত 24, x সমান কত 20, যদি ওয়ার্ড অর্থাৎ বিজোড় থাকে তাতে চোখে দেখে বলে দেবো কে মধ্যে, এদিক থেকে 4টে গেল আর এদিক থেকে 4টে, তাহলে x+। তো আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকো।